ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বের আলোকে এবারের অলিম্পিক ছিল সোশ্যাল বিজনেস অলিম্পিক। সফলভাবে সমাপ্ত হয় তার সম্মানে ফ্রান্সে একটি সড়কের নামকরণ করা হয়েছে ডক্টর ইউনূস সড়ক। নিজ দেশের গুণীজনের এমন সম্মানে গর্ববোধ করছেন ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিরা। প্যারিস থেকে ফেরা রাসেল আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন অরণ্য গফুর। আধুনিক বৈষম্যমূলক পৃথিবীতে ধনী গরিবের ব্যবধান কমিয়ে আনতে সামাজিক ব্যবসা তত্ত্বের আলোকে ক্ষুদ্র ঋণের প্রচলন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যা সমাদৃত হয় বিশ্বব্যাপী। খেলাধুলায় সামাজিক ব্যবসা অন্তর্ভুক্ত করার নতুন ধারণাটি গ্রহণ করে প্যারিস কর্তৃপক্ষ। তার আলোকে হয়ে যাওয়া এবারের অলিম্পিক তাই ছিল ব্যতিক্রম। এটাকে স্মরণীয় করে রাখতে প্যারিসের 18তম ডিস্ট্রিক্টের একটি সড়কের নাম দেয়া হয় ডক্টর ইউনূস সরণি। প্রফেসর বা সরকারি লেভেলের সবাই ডাক্তার ইউনূসকে চেনে বা নিজেকে অনেক গর্বিত মনে হয়। যে ইউনূস সাহেব একজন বাংলাদেশ না, পুরো ওয়ার্ল্ডেরই একটা রত্ন। সে যেই বিকাশগুলো করেছে সেই বিকাশগুলো আসলে আমাদের মতো 100 মানুষ অ্যাড করলেও ওটা পসিবল না। তো সেই জায়গা থেকে বলবো যে আমি বাঙালি হিসেবে গর্ববোধ করি যে ওনার মতো মানুষ আমাদের দেশকে মানে আশ্রয় একটা ছায়ার মতো হয়ে কাজ করছে। কয়েকদিনের ব্যবধানে প্যারা অলিম্পিকের আসরও সম্পন্ন হয় প্যারিসে। বাংলাদেশি অ্যাথলেট সহ বিভিন্ন স্থান থেকে সড়কটি দেখার জন্য হাজির হন প্রবাসীরা। শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান। আনন্দের পাশাপাশি তাই প্রবাসীদের সমস্যার সমাধানে ডক্টর ইউনূসের পদক্ষেপ চান তারা। একজন বাংলাদেশি হিসেবে একটা অলিম্পিকের মতো ইভেন্ট উনি উদ্বোধন করে, সেটা একজন প্রবাসী বাংলাদেশি হিসেবে আমাদের সকলের একটা গর্বের জায়গা। দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে, দেশের গণতন্ত্র উত্তরণে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটা আমরা আশাবাদী। সামাজিক ব্যবসার মতো দেশ সংস্কারেও ডক্টর ইউনূস সফল হোক এ চাওয়া প্রবাসীদের। অরণ্য গফুর, RTV।